আপনার লড়াই করি। আপনি বলবেন আমি তো জিহাদ করি মনের বিরুদ্ধে, হ্যাঁ ঠিক আছে, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, এটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তারপরে তারা রাস্তায় নামে নাই। নবীর জীবনে 29টা যুদ্ধ করেছে, নবী নিজে 29টা যুদ্ধ করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 80টার উপরে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ খান। ইসলাম ডুবে যায়, কোরআনের কর্মীরা মরে যায়, শাপলা চত্বর রক্তে লালে লাল হয়ে যায়, নিরপরাধ মানুষকে সাজানো মামলায় অন্যায়ভাবে ফাঁসি দেয়। আপনি মসজিদ ছেড়ে, খানকা ছেড়ে, দরবার ছেড়ে বের হন না, আপনার মুখে ইমানের কথা মানায় না। আপনি তো জানবেন এই তরিকতের নাম দিয়ে যে ভণ্ডরা বাংলাদেশে আছে, এরাই কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিল। সাইদি সাহেব যদি অপরাধী হয় তাহলে তোমরা কি বন্ধু? তিনি পড়েছেন, তিনি জন্মেছেন পীরের বংশে, তিনি পড়াশোনা করেছেন পীরদের মাদ্রাসায়, কোরআন পড়ে পড়ে দেখলেন এই সমাজ বদল করার জন্য রাসূলের আন্দোলনের বিপ্লবী কর্মী না হলে কোরআনের দাবি পূরণ হয় না, ইসলামের দাবি পূরণ হয় না। এই জন্য তিনি আরামের জীবন ছেড়ে কষ্টের জীবনকে বেছে নিয়েছেন। তার এক একটা মাহফিলে শত শত নাস্তিক, শত শত ইসলাম বিরোধী ইসলামের ছায়াতলে এসেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি বিপ্লব করেছেন, কমিউনিস্টের অন্তরে তিনি আঘাত করেছেন, জালিমদের তিনি চিরকালের জন্য পরাজিত করেছেন, ঠিক না? তোমরা তার ফাঁসি চাইয়া তার বিরুদ্ধে মামলা করে, নদভী সাহেব আপনাকে জাতি খুঁজতেছে। আপনি হলেন সেই চাটুকার বেঈমান যিনি দরবারে বসে আলেমের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে ইসলামী আন্দোলনের সিপাহসালার মৃত্যুদণ্ডের জন্য লড়াই করেছিলেন, ঠিক কিনা? আজকে দেখেন তার সাথীরা কথা বলে, আপনি আজকে কোথায়? যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা বিদায়, ঠিক কিনা? আল্লাহু বললাম না, সেই আলেমের রক্ত দিয়ে গোসল করেছে, সেই সাইদির মতো মানুষে ফাঁসি দিয়েছে, সেই ইসলামকে দেশ থেকে নির্বাসনে পাঠিয়েছে, সেই 24-এর অভ্যুত্থানের নায়িকা হিসেবে দেশ ছেড়েছে, সেই জনগণের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে, সে 1500 মায়ের বুককে খালি করেছে, সে আলেম ওলামার নাম নিশানা মুছে দিয়েছে, এই দেশ থেকে ইসলামটাকে বিদায় দিয়েছে। কারণ সে মনে করেছে আমি স্বাধীন, আমার কোনো জবাবদিহি নাই। কিন্তু প্রত্যেক মানুষের জবাবদিহি কার কাছে? কার কাছে? এই ড্যাম কেয়ার বলে 40 সালের স্বপ্ন দেখেছে, আল্লাহ 40 থেকে ঘুরে 24-এ পরিণত করে দিয়েছে। গোলাম হবেন কার? ওখানে মাস্তানি নাই, মাস্তানি নাই। অতুমদিরা বিহি কওমান লুদ্দা, এ নবী, যেগুলো বেয়াদব, যেগুলো অধ্যত, অহংকারী, দুর্বিনীত, এদেরকে তুমি সাবধান করে দিও, সাবধান করে দিও, সাবধান করে দিও। আমি আল্লাহ ছাড়ি না, আল্লাহ ছাড়ি না। পরিণতি দেখি, শেষে কিন্তু বিজয় এসে যায়। সুবহানাল্লাহ। হাত্তা ইযা ইসতাইআসার রাসূল ওয়াজান্নু আন্নাহু ক্বাদ কুযিবু। নবীরা নিরাশ, আরে আর কত মাইর খাই 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 খাই। সাহাবীরা নিরাশ হয়ে যাচ্ছে, ধারণা করতেছে মনে হয় আল্লাহ তার রাসূল ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক বলেন এইরকম কঠিন একটা অবস্থা যখন দাঁড়িয়ে যায়, কোনো দিকে আলো নাই, সব দিকে দুয়ার বন্ধ, সব দিকে সব। ওদিকে বঙ্গোপসাগর, 3 দিকে ইন্ডিয়া, ঘরের ভিতরে পুলিশ, বাইরে র্যাব, তারপরে বিজিবি, তারপরে যৌথ বাহিনী, তারপরে কর্মীরা, সব দিকে হামলা মামলা। কি একটা মানুষ, 40টা মামলার আসামি, এর চেয়ে মনে হয় খারাপ লোক আর দেশে নাই। কোন দিকে আলো নাই। মাতা নাসরুল্লাহ, ও নবী আল্লাহ সাহায্য কবে আসবে?
নবীও তো উত্তর দিতে পারে না। নবীকে এত অধৈর্য কেন? তোমার আগে যারা রাসূল ছিলেন, দিনের জন্য যারা কাজ করেছেন, নবীর সাহাবী যারা ছিলেন, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশতটাকে ছিঁড়ে ছিঁড়ে নামানো হয়েছে। সাথীরা মনে করছে নবী কি আমাদের তাহলে নিরাশ করছেন, মনে হয় মিথ্যাই বলতেছেন। আল্লাহ পাক বলেন, জাতির যখন এরকমের চিন্তা হয়ে যায়, আমি আল্লাহ পাক তখন তাদের পাশে এসে দাঁড়াই, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাত্তা আতাহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা। ওই নিরাশার উপর আমি আশার আলো জ্বালায় দেই, ওই পথের মানুষগুলোর আমি আল্লাহ পথের দিশা দিয়ে দেই। আর আমি আল্লাহ জানাই দেই, তোমরা বিপন্ন হয়েও না, অস্থির হয়েও না, অস্থিরতা তোমরা পরিহার করো। কারণ তোমার আগেও যারা ইমানের দাবির কথা বলেছিল, আমি আল্লাহ তাদের পরীক্ষা করেছিলাম, তারা তো পথহারা হয় নাই। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তো তারা মনমরা হয় না, তোমরা মনমরা হও কেন? ওমা দুফু, তারা দুর্বলতা দেখায় নাই, তোমরা দুর্বলতা দেখাও কেন? ওমাস্তাকানু, তারা ভেঙে পড়ে নাই, তোমরা ভেঙে পড়ো কেন? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আমার আল্লাহ এই জাতীয় ধৈর্যশীল বান্দাগুলোরে ভালোবাসেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং সেই ধৈর্যশীল বান্দারা কোনো দিকে আলো নাই, সব দিকে বিপদ ধেয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন চারিদিকে নিরাশ নিরাশ নিরাশ, ফানুজ্জিয়া মান নাশা, আমি আল্লাহ ওই কষ্ট করা, মার খাওয়া, দেশ ছাড়া, পোড় খাওয়া, এলাকা ছাড়া মানুষগুলোরে আমি আল্লাহ তখন বাঁচায় দেই। আর জালিমের কবর রচনা হয়, জালিমদের উপরে আমি আল্লাহ ইমানদারদের বিজয় দেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? কার? ভুল না সত্য? দেখছেননি? দেখছেননি? জনপ্রতিনিধি সবই তো নিছে, নিতে নিতে সব নিছে, বাড়িটার উপর আঘাত করছে, করে নাই? এখন উনি এখানে, তারা কই? খবর নাই। তার বড়জন কই? তারও খবর নাই। তার বড়জন কই? তারও খবর নাই। তার চেয়ে বড়জন কই? উনি মাঝে মাঝে ফোঁসফাস করে, আসতেছি, আইলাম, সীমান্তের পারে, আপনি আসবেন, আমরা ডাকতেছি না, কোর্টেই তো আপনারা ডাকার টাইম চলে আসছে। এত মানুষে হত্যা করছেন, আপনার একটা জবাব আছে না? কথা বলেন না কেন? কত মায়ের বুক খালি করছেন, কত আলেমের রক্ত নিয়েছেন হেফাজতে। বাংলাদেশের 64টা জেলায় আপনি 64 জেলায় শত শত মায়ের বুক খালি করেছেন। আপনি উকি ঝুঁকি মারান, আপনাকে টেনে তারপরে এই দেশে নিয়ে আসা হবে। সেই দিন আর বেশি বাকি উকি দিয়ে লাভ নাই, আসতে হবে ইনশাআল্লাহ, ইনশা। কারণ এটা ওনার ফয়সালা। অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। কালকে ছিল তোমার সুদিন, আর আজকে ওনার সুদিন। আজকে তোমার দুর্দিন, কালকে ওনার সুদিন। সুবহানাল্লাহ। আপনার সিস্টেমেই আপনি এবার আসবেন। আমরা চাই আপনি আসেন, জাতির বুকটা অন্তত শান্তি হোক, তাই না? কারণ এত এত কিছু জমাট বাঁচছে, দেখেও তো একটা শান্তি লাগে। মার দিতে না পারলে চোর দেখে আসছি, বন্ধুর সাথে গল্প করে, ওটা একটা সান্ত্বনা। কি সান্ত্বনা? আপনাদের আমাদের মারা লাগে না, ইসলামপন্থীরা কাউরে মারে না। মারছেনি? কথা কন না, মারছেনি? চাঁদা চাইছে, কারো বাড়ি দখল করছে, কারো ইট ভাটা কেড়ে নিয়েছে, কারো চিংড়ির ঘের দখল করেছে। ইসলামপন্থীরা ওগুলো করে না। ইসলামপন্থীরা রাতের আধারে মালিকের সাথে কানেকশন লাগায়, ওখানে চোখের পানি পড়ে যা আল্লাহ কবুল করে তা। আর না ঝড়, না তুফান, না হাওয়া হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র নদীর বাংলাদেশ। কালের ইতিহাস থেকে ইতিহাস আর মুছা যাবে না। যে ইতিহাস আপনি রচনা করেছেন বংশ সহ হারায় গেছে দেশ ছেড়ে, ঠিক কিনা? এটা হলো বাংলাদেশের শত কোটি লক্ষ বছরের
ইতিহাস, পৃথিবীর একমাত্র ইতিহাস, যার কেউ পারে নাই। মা জননী আপনি করে গেছেন, কি হবে পরিণতি আল্লাহ জানে। তবে আল্লাহ বলে দিছে আনতুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। পরকালেরটা বাকি থাকলো, দুনিয়ায় একটার পর একটা বিপর্যয়ের জন্য রেডি থাকো, ঠিক কিনা? কার কথা দেখছেন? নিয়ের নাম আল্লাহ। এর নাম কি? আল্লাহ। এই জন্য একটু ধৈর্য ধরতে হয়। আর কার কাছে চাইতে হয়? ওনার কাছে চাইলে কেউ ফেরত যায় না। সূরার নাম কি? ইউনুস, একজন নবীর নামে নাম। মাসলা নবী ছিলেন উনি। খুব রাগ ছিল, জাতির দাওয়াত দিতে 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 শেষ। জাতি খালি শিরক করে, কুফরি করে, বেঈমানি করে। রাগ করে বলে, আল্লাহ এ জাতির সাথে আর পারছি না, তুমি আযাব দাও। আল্লাহকে আযাব দেব, কিন্তু আমি বলার আগে এলাকা ছাড়বা না। কে বলতেছেন? শুনতেছেন তো? ও পিছনের দুলা ভাইরা, আওয়াজ বোঝা যায়? আপনি তো মাঝখানে, পিছনের কথা বলছি। আকাশের অবস্থা খারাপ দেখে নবী দিছে দূর, যাইয়া উঠছে নৌকার উপরে। আল্লাহ যেতে বলছে, গেছে কিন্তু অর্ডারের আগে। আল্লাহকেও নবী, কাজটা কি হইল? তোমারে কি বললাম, তুমি কি করলা? এই জন্য বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আনুগত্য করবেন, যথাযথ করেন, বাড়াইয়ে কিছু করবেন না। ইসলাম ওই বাড়াবাড়ি পছন্দ করে না, না বাড়তি কথা, না বাড়তি আমল, সহনশীল সবকিছু। وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মা সালা নবী দিছে দৌড়, মনে করছে তারে ধরার বুঝি কেউ নাই। কে আছে? একজন। কে আছে? আল্লাহ। আরে 16 বছর আপনাদের গলা শুকিয়ে গেছে একেবারে। হ্যাঁ, একটু চা খাইছি দেখে দুঃখ লাগছে। আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়। আরে পুলিশ ফাঁড়ি পর্যন্ত। মাশাআল্লাহ, বুঝছি ভাই, ভাই বুঝছি ভাই, মাশাআল্লাহ। অন্তত আওয়াজটা তো মাইক ছাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌঁছাবেন, কারণ এই পুলিশে আপনাদের অনেক জ্বালাইছে না। আমরা তো আর ভাঙচুরের কথা বলি নাই। এখন বেশিরভাগ পুলিশ অফিসার ইমানদার হয়ে গেছে। আমরা চাই এটা মনে প্রাণে তওবা করে ইমানদার হোক, আল্লাহ অতীতকে মাফ করে দিবে, তাই না? ওই পর্যন্ত পৌঁছাবেন, বেশি দূর না পৌঁছান। ইউনূস আলাইহিস সালাম মনে করছিল আমার ধরার কেউ নাই, ধরার আছে কে? সে তো দৌড়ে যায়, নৌকার উপরে উঠছে, নৌকার মাঝি দিছে নৌকা সারি। আল্লাহকে নৌকা থামাও। কে? আমার অনুমতি ছাড়া যায় কেমনে? নদীতে উথাল পাতাল ঢেউ শুরু হলো। ইউনূস আলাইহিস সালাম তন্দ্রা পড়ে গেছিলেন দৌড়াতে দৌড়াতে, ঘুমিয়ে গেছে। দেখে লটারিতে নাম উঠছে, বারবার বলতেছে কে পালাচ্ছে, কে পালাচ্ছে, কেউ জবাব দেয় না। 3 বার ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। 1 বার লটারি নাম হলো ইউনূস আলাইহিস সালাম, 2 বার লটারি নাম ইউনূস আলাইহিস সালাম, 3 বার লটারি নাম ইউনূস আলাইহিস সালাম। বাঁচার জন্য তাকে এখন নৌকার ভিতর দিয়ে ফেলে দেওয়া হলো। ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটের অন্ধকারের ভিতরে 40 ফুট নিচে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে 3টা মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহর রাসূল আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আসলে তুমি ছাড়া কেউ নাই, আমি তো একটু ভুল করে ফেলেছি মালিক, তুমি ছাড়া কেউ নাই।
আল্লাহ পাক বলেন ইউনুস আমার মাছের পেটে যদি আমারে না ডাকতো লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, নবী হয়েছে তাতে কি, আমি আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অপরাধ করার পরে মাপ চেয়েছে কার কাছে? মাফ করলেন তাকে, আর সাথে সাথে তামাম দুনিয়ার মানুষে জানাই দিলেন ওয়াকাযালিকা নানজিল মুমিনিন, ও দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, জীবন চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, তারপরে যদি বিপদে আপদে আমি আল্লাহরে স্মরণ করে বলো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই নাই নাই, ভুলের জীবন আমার ভুলে ভরা, একটু তো অপরাধ করে ফেলেছি মালিক, তুমি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলেন আমার এই দোয়া দিয়ে যখন আমার নবী আমারে ডেকেছে, আমি আল্লাহ তারে বাঁচাই দিছি। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরাও যখন কোনো বিপদে পড়ে আমি আল্লাহরে ডাকবা, আমি তেমনি তোমাদেরকে বিপদে বাঁচাই দেব। জোরে কোন আল্লাহু আকবার। সূরার নাম কি? কি নাম? মক্কি সূরা। মক্কি সূরায় মাইর খাও, দিনের জন্য কাজ করো, আখিরাতের ভয় করো, মানুষকে দিনের দিকে দাওয়াত দাও, কোরআনের ট্রেনিং নাও। এটা ছিল মাক্কি। সুবহানাল্লাহ খান। আর মাদানী সূরা হলো সংবিধান। কি? রাষ্ট্র গড়ো, আইন পাশ করো, কোরআন থেকে মূলনীতি নাও, সমাজটা কোরআনের আলোকে চালাও। সুবহানাল্লাহ। আপনারা এতদিন ছিলেন মক্কি জিন্দিগিতে, রাসূল মার খেয়েছে, রক্ত দিয়েছে, সাহাবীদের লাশের উপরে লাশ গেছে, 28 অক্টোবরের মতো অতীতেও গেছে। মারে নাই, লাশের উপরে লাফায় নাই। 1 বছর আগের কথা না, গতদিন ওই রকমের ইতিহাস আগেও ছিল, কিন্তু এই ইতিহাসের পরেই আসছে মাদানী ইতিহাস, সেটা হবে আগামী দিনের সংসদ। কারণ এটা আল্লাহর কোরআন বলছে নবীরে মার দেওয়ার 8 বছর পর নবী দেশ ছাড়ছে মক্কা থেকে মদিনায়। কোথায়? আরে উত্তর দেয় না কেন? কোথায়? মক্কা থেকে মদিনায় যাচ্ছে নবী, সাথে আবু বকর। হাজুরা নামক জায়গায় গিয়া চোখের পানি ফেলতেছে আর বলছি ইন্না আব্দুল্লাহ খৈর, কাবার মাটি, এত দামি জমি তোর, এত ভালো জায়গা, আমার জন্মস্থান, এখানে বড় হয়েছি, তোরে আমি এত ভালোবাসি, এখান থেকে যেতাম না যদি ওরা আমাকে মৃত্যুদণ্ড না দিত। নবী কাঁদতেছে, তার জামা ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে গেছে। আল্লাহ পাক বলতেছে ও জিব্রাইল, আমার নবীরে গিয়ে সান্ত্বনা দাও যে ফেরাউনও এইভাবে অত্যাচার করতো, তোমারে যেমন করছে আগেও করতো, তবে আমি আল্লাহর একটা প্ল্যান আছে। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। জোরে একবার কোন আল্লাহু আকবার। নবী আমি আল্লাহ তোমারে জানাই দেই, তোমার আগে যারা এইভাবে কষ্ট দিয়েছিল, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ চেয়েছিলাম যারা দুর্বল, যারা পাড়ায় পাড়ায় মার খায়, এলাকায় এলাকায় মার খায়, যারা কারাগারে যায়, যারা শহীদ হয়, যারা রক্ত দেয়, যারা চোখের পানি মুছতে মুছতে যারা দেশ ছাড়া হয়, এলাকা ছাড়া হয়, আমি আল্লাহ চেয়েছি এই দুর্বলদের আমি সাহায্য করব এবং পরবর্তীতে এই দুর্বলদেরকে আমি আল্লাহ ক্ষমতায় বসাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার দাবি? কার ইচ্ছা? কার চাওয়া? কার দান? কার দান? কার দান? এত মার, এত রক্ত, এত কোরবানি, এত ত্যাগ, এত জেলের কারাগারের ভিতরে মৃত্যু, এত রাস্তার ভিতরে মৃত্যু, এত রিমান্ডে মৃত্যু, এত বাড়িতে মৃত্যু, এত অত্যাচার, এত জুলুম, এত যন্ত্রণা। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী দিন হবে ইসলামের দিন। আল্লাহ রাব্বুল আলামিন
সময় আগামী রাষ্ট্র ব্যবস্থা আপনারা লিখে নিতে পারেন কোরআনের ফয়সালা অনুযায়ী বাংলাদেশের সংবিধান কোরআন দিয়ে পরিচালিত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কোরআনমুখী হবে ইনশাল্লাহ। কারণ জালিমের জুলুম যত বেশি হয় আল্লাহর সাহায্য তার উপরে বিজয় হয়, ঠিক কিনা? এবং সেটা কোরআন তাকবীর তো ভালো দিচ্ছেন, অর্থটা বুঝছেন নি? কি বুঝছেন? অনুরিয়া ফিরআউন ওয়া হামানা, তার অনুরিয়া ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী তুমি যে ক্ষমতায় বসবা, তুমি যে ক্ষমতায় বসবা, মুসা আলাইহিস সালামরে মারতে মারতে তো নদীতে চুবাইতে নিছিল নাকি? কথা কয় না। নিছিল নাকি? কথা কয় না। আলেমদের নিচে একটা দলের 1 থেকে 11 জন সর্বোচ্চ ব্যক্তি নেই নাই, শাপলা চত্বরে নেই নাই, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙে নাই, দেশ ছাড়া করে নাই, কারাগারে ঢুকায় নাই, রিমান্ডে মারে নাই, পাড়ায় মহল্লায় মারে নাই। বলছে নবী তোমারে যারা মারতেছে তাদের চোখের উপরে তোমারে ক্ষমতায় বসাবো। সুবহানাল্লাহ কন্যা। আপনাদের ইমানে ঘাপলা চলে আসছে, ইমানে দুর্বলতা আসছে, মানে আপনারা এখনো টের পান না যে আধার কেটে আলো আসছে। এই মাহফিল, এই ইটা গাছা এত সোজা, এটা কার দান? কার? ভাবতেও পারেন নাই যে এখন বিজয় হয়ে গেছে, ভাবতেও পারেন নাই। ভাবলে এখন হিসাবটা ভিন্ন হয়ে যেত, এখন ঘুম বন্ধ হয়ে যেত। 15 বছরে কাজা কাফারা 16 বছরের আদায় করার জন্য আপনি পেরেশান হয়ে যেতেন। আপনার ভিতরে সে পেরেশানি নাই, গলায় তাই মনে হচ্ছে। আপনি দেখেন না সারা দেশ জেগেছে, দেখছেন নি? আমরা কথা বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া, বলি আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোন উপজেলা নাই, এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে নির্যাতিত মুসলিম মানুষগুলো বড় কথা বলে না। এমন কোন গ্রাম নাই যেখানে কোরআনের আওয়াজ ওঠে না। এমন কোন পাড়া নাই যেখানে ইসলামী সংগঠন তৈরি হয় নাই। এমন কোন জেলা নাই যেখানে বিপ্লবের জন্য প্রস্তুতি নেয় নাই। এটাই আধারের পরে আলো। আল্লাহ বলছে এই জন্য একটু বেশি বেশি তওবা করো। 16 বছর ঘুমাইছো কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি প্রশংসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তো ধরেই নিয়েছিলাম চারিদিকে অন্ধকারটা খুব তীব্র ছিল, ঘুটঘুটে ঘুটঘুটে ঘুটঘুটে। দেখেন সাইদি সাহেবের কথা কেমনে কাজে লাগছে। ইঁদুরের গর্তে লুকানোরও জায়গা নাই, কলা পাতায় ঘুমায়। হ্যাঁ, আহারে আমরা তো আর ওই অলি বলি না, আসলে তো আর আল্লাহর অলি। হ্যাঁ, তো আল্লাহর অলি আমরা, তাদের আধ্যাত্মিক। আপনারা জামাতের শুধু চেহারা দেখেন, জামাতের আধ্যাত্মিক পাওয়ার দেখেন না। আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদের মতো দেখেন। এতে রাতের ইবাদত দেখছেন, তাহাজ্জুদ দেখছেন, রাতের চোখের পানি দেখছেন, আল্লাহর সাথে কানেকশন দেখছেন। আপনারা শুধু মিছিল মিটিং দেখেই এই চেহারার বিরোধিতা করতেছেন। ভাইরা আমার, অতএব প্রস্তুতি নেন। সামনের দিন ইসলামের কাজ করতে হবে পাগলের মতো, দিনের জন্য, আল্লাহর জন্য। রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সাক্ষীরা ইটাগাছার পবিত্র জমিনে তোমাকে সাক্ষী রেখে হাত তুলে ওয়াদা করছি, আগামী দিনগুলো তোমাকে রব মেনে তোমার কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীর আদর্শের সৈনিক হিসাবে, আল কোরআনের কর্মী হিসাবে জানমাল দিয়ে জীবনের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে তোমার দিনকে বিজয়ী করার আন্দোলনে সামিল হব। আল্লাহ
অতীত জীবনের গাফলাতি, মুনাফিকি, খেয়ালের ভুলে যত অপরাধ করেছি তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাদের নতুন জীবনের নতুন স্বপ্ন কবুল করো। আমাদের পরিবার দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এই অবস্থায় মরে গেলে তা একটা ওয়াদা করে মরলেন। মরা তো লাগবেই, পাশে মেডিকেল আছে, মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্স আছে, লাশবাহী গাড়ি আছে। মনে করেন না শ্বশুরবাড়ি আজীবন যাবেন, 3.5 জায়গার সামনে যা বুঝেন বুঝে করেন। বেশি ওয়াজ করার দরকার নাই তো। যার সামনে সাদা কাফন, যার সামনে 3.5 হাত ঘর, যার জন্য মসজিদের বারান্দায় 2টা জিনিস রেডি আছে, একটা গোসল করাবে আর একটা পালকিতে নিয়ে যাবে, সে লোক অত ফুটানি করে লাভ নাই। আসেনি সেই লোক গোলাম হবে কার? সুখে দুঃখে আল্লাহ। মনে থাকে জানো, অত ওয়াজ করার দরকার নাই। রাসূল যা করছে আপনি তাই করবেন, সাহাবারা যা করছে আপনি তাই করবেন। ঠিক আছে না? সূরার নাম কি? ইউনুস। 2টা আয়াত তেলাওয়াত করছি, আলোচনা করব। পালাবেন না তো? আপনাদের ভিতরে পালানো ভাব আছে? আল্লাহর বন্ধুদের 2টো কাজ করতে হবে। তারা কি করবে? 1 নম্বর ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়। কয়টা দেখছেন? উত্তর নাই। কোনটা না? চেয়ারম্যান। আপনারা তো আর চেয়ারম্যান না, আপনারা তো আমজনতা। আমজনতার পাওয়ার বেশি। কাজ কয়টা? 1 নম্বরে কি, 2 নম্বরে কি? এই জায়গা ঠিক করা। হাফেজ সাহেব টাকা নিছে 16 বছর আগে, ফেরত দেয় না। ঝামেলা কোন জায়গায়? এই জায়গায়। এই জায়গায় রাসূল বলছে আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় কোন জায়গায়? এই জায়গায় নাই। এই জায়গায় থাইকা কতজন ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এই পাড়ায়ও তার লোকের অভাবের কম নাই, আপনার এখানেও কম নাই। অথচ নবীর জীবনটাই গেছে ইসলাম 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 ইসলাম। আর আমাদের সবক দেখায় তাওহীদের জন্য আল্লাহ রাসূল শিরকের বিরোধিতা। আরে ভাই, শিরকের বিরোধিতা রাসূল করছে, কিন্তু রাসূল পরিপূর্ণ ইসলাম কায়েম করছে। কথা কয় না? রাসূল দিনের জন্য রক্ত তো দেয় নাই, দিছে। আর আপনি খানকায় বসে আল্লাহ করেন, ওই হিসাব হবে পরে। কাজ কয়টা? একটা হলো ঈমান, আর একটা কার ভয়? আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয় করিস। দেখছেন, ঈমানের সাথে লাগাই দিছে। وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহরে ভয় করো, আগামী দিনের চিন্তা করো। কি পাঠাচ্ছ কবরে? আগামী দিন কেন বললেন? এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে 2500 লোক বিদায়। প্রতি 24 ঘন্টায় এই দেশ থেকে 2500 লোক কবরে চলে যায়। আজকে যার শেষ, আগামী দিন তার জানাজা। আল্লাহ কয় ওই দিনের জন্য তুমি কি রেডি রাখছো? আল্লাহরে ভয় করো। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যখন 3 জন থাকো, সেখানে আরো একজন থাকেন, তার নাম আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে আসামি হবে এমন কাজ তুমি করো না। আল্লাহর ভয়ে তুমি তোমার জীবন গড়ো, আল্লাহর ভয়ে তুমি তোমার চরিত্র করো, আল্লাহর ভয়ে তুমি তোমার পরিবার সাজাও, আল্লাহর ভয়ে বউর মাথায় কাপড় তুলে দাও, আল্লাহর ভয়ে মেয়েটাকে ভালোবাসো, আল্লাহর ভয়ে মেয়ের মাথায় হিজাব দিয়ে দাও, আল্লাহর ভয়ে সন্তানটাকে বড় করো,
আল্লাহর ভয়ে সম্পর্কটা ভালো করো, আল্লাহর ভয়ে তুমি সমাজটা পরিচালনা করো, আল্লাহর ভয়ে তুমি পারিবারিক জীবন সাজাও, তুমি রাজনৈতিক জীবন সাজাও, তুমি অর্থনৈতিক জীবন সাজাও। তুমি ভুলে যেও না আল্লাহ আছেন, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাই। আমি যা করি আমারে দেখেন আমার আল্লাহ, সাক্ষী থাকেন আমার আল্লাহ। ফিরে যাব আল্লাহর কাছে, সাক্ষী হবেন আল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ দেখে, আল্লাহ শোনে। আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহর কাছেই তো হিসাব দিতে হবে। ওই দিন আসার আগে তুমি সাবধান, তুমি সাবধান হও, আল্লাহর ভয় নিয়ে আসো। আল্লাহর ভয়ের কাছে কোনো রিয়া চলে না, আর্টিফিশিয়াল দাড়ি চলে না, আর্টিফিশিয়াল পাঞ্জাবি চলে না। আল্লাহর ভয় হৃদয় করতে হয়, দুনিয়ার লোভেও না, দুনিয়ার লাভেও না, দুনিয়ার চাওয়ায়ও না, দুনিয়ার পাওয়ায়ও না। আল্লাহর কাছে যে কাজ লাগবে না ওটা বাতিল, আল্লাহর কাছে যে কাজ লাগবে সেটা পাগলের জন্য করতে হবে, পাগলের মতো, ঠিক কিনা? কার জন্য? কার? আল্লাহর ভয় নিয়ে আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি যে আজকে পরকিয়া কি দেখছেন, দুইটা তিনটা সন্তানের মা সেও হারিয়ে যাচ্ছে, হাফেজের বউ চলে যাচ্ছে, ইমামও উল্টাপাল্টা কাজ করতেছে, সমাজের নেককার মানুষগুলোর ভিতরে অনেক হারাম খাস্তাত চলে আসছে। একটা মোবাইল পারিবারিক জীবন ধ্বংস করেছে, সাংসারিক জীবন শেষ করেছে। 15 বছরের ভালোবাসা এক নারীর হাসিতে শেষ হয়ে গেছে। ভয় নাই কার? ভয় নাই কার? ভয় আনতে হবে কার? মনে রাখতে হবে যাচ্ছেন কার কাছে, ওইখানে তিনি, তার নাম কি? ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ পাক যেই দিন আসবেন, বিচার করতে আসবেন, ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়াবে, ফেরেশতার সাথে আল্লাহ পাক বিচারের ময়দানে নামবেন, জাহান্নামটারে নিয়ে আসা হবে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিবেন, জাহান্নামটারে নিয়ে আসা হবে। জাহান্নামের আগুন যখন জ্বলা শুরু করে দিবে, বান্দাগুলো তখন আফসোস করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও হায়াতটারে আমি কেন আল্লাহর কাজে লাগাই নাই, হায়াতটা নিয়ে কেন আমি উল্টাপাল্টা করেছি। আফসোস করবেন। আল্লাহ কয়, গোলাম আজকে তোর চোখের পানির কোনো দাম নাই, আজকে কান্নার কোনো দাম নাই, আজকে এই দুঃখের কোনো দাম নাই। আমি এমন বান্দা বাঁধবো, আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই। এমন শাস্তি দেব, আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতাও কারো নাই। ওই দিন সামনে না পিছনে? কথা বলেন। তাইলে কারে ভয় করবেন? জীবনের সকল কাজ, আপনার পুরো বডিটাই আপনার শত্রু, আপনি টের পান নাই। আপনি অপকর্ম করার আগে ডাইন বামে তাকানোর পর দরকার নাই তো হাতের দিকে তাকান, হাত পায়ের দিকে তাকান। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, অতারসাদু আরজুলুহুম, পাও সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, কোরআন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। ওই দিকে সেই দিকে তাকায় লাভ নাই, বডির দিকে তাকান। পুরা 3.5 হাত বডির ভিতরে 5টা শত্রু নিয়ে আপনি ঘুরতেছেন। এইটা চিন্তা তখনই কাজে লাগবে যখন পরকালের ভয় আপনার অন্তরে আসবে। কথা কি বুঝে আসছে? আরে কথা বুঝে না, কথা বুঝে আসছে? কার ভয়? কার ভয়? কার? মনে থাকে জানো। এরপরে প্রথম অংশে আসি, আল্লাযীনা আমানু
যারা ঈমানদার তারা কি ঈমানদার? ঈমান কারে কয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে তাহলে 1 মিনিট ড্রোন দেখার জন্য ছাইড়া দিই না? না, আমি ফয়জুলের চাইতে যেহেতু ড্রোনটা দামি বেশি, আকাশ দিয়ে ওড়াতে দেখলাম। বলেন না চলেন কোনটা? ও দেখছেন দেখছেন, বলি না এখনো সেই ঈমান তৈরি হয় না, মাঝখানে গ্যাপ হয়ে গেছে। আমলের ভিতরে জাহিলিয়াতের আমল পুরো ঢুকাই ফেলাইছেন। ভাইরা আমার, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। চিল্লা একবার কোন আল্লাহু আকবার। আরব বেদুইনরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনছি। আল্লাহ কয় না না, ঈমান অত সোজা না। তোমরা বলো আমরা ইসলাম কবুল করছি। ইসলাম থেকে ঈমানের ঘরে যেতে গেলে অনেক ত্যাগ লাগে, কোরবানি লাগে, পরীক্ষা লাগে, পাশ করা লাগে। ঈমানদার এত সোজা? ওই যে মসজিদে বসে বলতেছে ঈমান ও আমলের কথা হবে, কি কথা কয় না? মসজিদে বসে বলেনি সবচেয়ে যারা ঈমানের কথা বলে তার ঈমানের পরীক্ষা সবচেয়ে দুর্বল। আপনি যদি ঈমানের কথা, গুরুত্বপূর্ণ কথা বলে, তো মসজিদে ঢুকে সারা জীবন মসজিদে কাটাচ্ছেন কেন? এই ঈমানের জন্য তো রাসূল মার খেয়েছে, এই ঈমানের জন্য তো রাসূলের দাঁত ভেঙেছে, ঈমানের জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার হয়েছে, সুমাইয়া শহীদ হয়েছে, আম্মার শহীদ হয়েছে, ইয়াসার শহীদ হয়েছে। কথা বলেন, তা আপনারা ঈমান আপনারে খানকার ভিতরে ঢুকে জিকির শিখে নাচাচ্ছে কেন? ঈমান কোনোদিন খানকায় ঢুকে থাকার জন্য নয়, ঈমান কখনো মসজিদে ঘুমিয়ে থাকার জন্য নয়। ঈমানদার শুধু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের রাহবার হিসাবে, দ্বীন কায়েমের কর্মী হিসাবে ঈমানদার আল্লাহর উপরে নিজের জানমাল বিক্রি করে দিয়ে লড়বে, মরবে, মারবে। দাবি কার? দাবি কার? একটা আয়াত দেখান ঈমানের পরে মসজিদে ঘুমাচ্ছি, একটা আয়াত দেখান ঈমানের পরে খানকার ভিতরে জিকির করতেছি। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অন্ধ, কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। শুনছেন নি? চোখে দেখে, চোখে দেখে, যাবে কই? দাবি কার কাছে? রাসূলের কাছে। রাসূল বলছে না না, আপনি অন্ধ মানুষ, আপনি কেমনে যাবেন? আপনি তো চোখেই দেখেন না। বলছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সবাই যুদ্ধে যারা যায়, যুদ্ধে যারা যাবে তাদের ইজ্জত গৌরব আল্লাহ বাড়ায় দেয়, তো আমি অন্ধ হয়েছি তাতে কি আমি শহীদ হব, আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ কোন। আবেগ দেখতে হবে, আবেগ। অন্ধ, সারাদিন কাঁদতে কাঁদতে অনুমতি নাই, তো বাইরে এসে বলতেছে আল্লাহ, উনি সবসময় আল্লাহকে এইভাবে কথা বলতেন যে আল্লাহ যদি আমি অন্ধ হই, যদি যুদ্ধে যেতে না পারি, আর যদি আমার এত মর্যাদা না হয়, তাহলে আমার ব্যাপারে তুমি আয়াত নাজিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথার উপর আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন। ঘরে বসে বসে যারা আল্লাহ আল্লাহ করে, দ্বীনের জন্য যারা রাজপথে লড়াই করে, আমি আল্লাহ জান দিয়ে মাল দিয়ে যারা দ্বীনের জন্য লড়াই করে, এদের ইজ্জত, এদের গৌরব, এদের সম্মান আমি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আরে অন্ধ মানুষটা যেতে পারবে না। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন গায়রুল লিদ-দারার, যারা অক্ষম, যারা অসহায়, যারা কানা, খোড়া, ল্যাংড়া, অন্ধ, প্রতিবন্ধী, তারা যদি যুদ্ধে নাও যায় সমান সওয়াব। সুবহানাল্লাহ। রাসূল তাকে যেতে দিলেন না।
আবু বকর দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হাজির, বলছে কেউ তো দেয় না, আপনি তো বলছেন যেতে হবে অনেক দূর, আমি রাজি, আমারে নেন। বললেন না, নবী দেয় নাই, আবু বকর দেয় না, আমি আপনারে কেমনে নেই? বলছেন আপনি নেন না, আমারও তো শখ আছে, আমি শহীদ হয়ে যাব। সারাদিন কান্নাকাটি করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন, উনি যুদ্ধে যাবেন। সুবহানাল্লাহ কোন চৌক আছে? কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। চৌক আছে মসজিদে নববীর 13 বারের ইমাম, 13 বারের ইমাম, 13 বারের ইমাম, সুবহানাল্লাহ কোন চৌক আছে। শরম লাগে না? কোরআন পড়তে পারেন না? উনি ডাক্তার হয়েছে, উনি প্রফেসর হয়েছে, উনি ইঞ্জিনিয়ার হয়েছে, উনি সমাজকর্মী হয়েছে, আরে বাবারে ব্যাংকার হয়েছে। তোমার চক্ষু নাই, তোমার অনেক কিছু নাই। আল্লাহকে কোরআন যার আছে আর যে অন্ধ ভাগ করে দিছে। আফামাই ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা। ও নবী, তোমার উপরে যা নাজিল করলাম এইটা যে জানলো আর যে অন্ধ, ভাগ কয়টা? ডাক্তার অন্ধ, ইঞ্জিনিয়ার অন্ধ, মন্ত্রী অন্ধ, পুলিশ অফিসার অন্ধ, ইওনো অন্ধ, টিওনো অন্ধ, প্রফেসর অন্ধ, ব্যারিস্টার অন্ধ। অন্ধরা কোনোদিন আলো দিতে পারে না। আলো দিতে পারে না বলেই এই সমাজটা আধারে ভরে দিয়েছে, ঠিক কিনা? তাদের কাছে কোরআনের আইনের দাম নাই, কোরআনের ব্যক্তির দাম নাই, কোরআনের রাজনীতির দাম নাই, কোরআনের মুফাসসিরের দাম নাই, কোরআনের দলের দাম নাই। এই জন্য কোরআন যেখানে বাধা দিয়েছে সেখানে সেই ইউনো বাধা দিছে, পুলিশ অফিসারও দিছে, মন্ত্রীও দিছে, এমপিও দিছে, উপজেলা চেয়ারম্যানও দিছে। গণহারে গণকর্মীরা ইসলামের ব্যাপারে বাধা দিয়েছে। কারণ এগুলো কি? অন্ধ। এগুলো কি? পেঁচা যেমন আলো সইতে পারে না, কোরআনের আলো সইতে পারে না পেঁচার গোষ্ঠী যারা, যাদের ভিতরে দিনের আলো নাই, যাদের ইমানের দুর্বলতা আছে, নামাজ পড়ে মসজিদের কোনায় বসা দিনের বিরোধিতা করে, ওদের ব্যাপারে সাব আল্লাহ জানাই দিচ্ছে এগুলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। বসে আছে খানকায়, দিনী আন্দোলন করে না, ওগুলো হলো মুনাফিক। বসে আছে মসজিদে, দিনের জন্য নামে না, ওগুলো হলো মুনাফিক। ওরা সমাজ চালায়, কোরআনের বাইরে গিয়া নামাজ পড়ে আল্লাহর অর্ডার অনুযায়ী। ভাগটা দুইটা, ইমানদারের বুক মুখ এক। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অর্ডার কার? এই কথা বলেন না কেন? অর্ডার কার? আপনি জুমার নামাজে যান, ফজরে যান, জোহরে যান, 5 ওয়াক্ত যান, কার অর্ডার? কার অর্ডার? কোথায় আছে? কথা বলে না কেন? আল্লাহর অর্ডার কোরআনে আছে, নবীর মাধ্যমে আসছে, চিরকাল থাকবে। ওই একই আল্লাহ, একই কোরআনে, একই নবীর উপরে নাজিল করেছে, চিরকাল থাকবে। আকিমুদ্দিন, নামাজ কায়েম করেছ, ইসলাম কায়েম কর। এখন গোজামিল কামি সব রাজনীতির ভিতরে দেয় না, ওর সাথে ও তো আহম্মক। ওমাইয়ার খবর মিল্লাত ইব্রাহিম ইল্লামান সাফিয়া নাফসা। ওর নামাজ দিয়ে জান্নাত কেমনে হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা, কিছু মানবা, কিছু ছাড়বা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তো দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের শাস্তি তো রেডি। কে বলছে? কে বলছে? কে বলছে? এদের সম্পর্কে জাহিদুল কুফার ওয়াল মুনাফিক। ও নবী, দুধারী তরবারি নাও, একদিকে কাফেরদের বিরুদ্ধে লড়াই, আরেকদিকে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই। কাফেররা ইসলামের বিজয় চায় না, মুনাফিকরাও ইসলামের বিজয় চায় না। কাফেররাও ইসলাম দেখতে চায় না, মুনাফিকরা ইসলাম রাষ্ট্র দেখতে চায় না। এদের সব ভালো লাগে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা শুনলে, এদের তখন দৌড়াইতে মসজিদে আর খানকায়, এটাই ভালো লাগে। দিনের বিজয় তখন আর তাদের আশায় ধরে না, ঠিক কিনা? ভাইরা, অর্ডার কার? ইমানদার কার হুকুম মানবে? তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা। জোরে একবার বলবেন আল্লাহু আকবার। অর্থ কি? যে ব্যক্তি ইমানের ঘোষণা দিয়েছে, লা ইলাহা, বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ। দিছেননি? পড়ছেননি? এইটা যে মনে প্রাণে পড়ছে, আল্লাহ তারে বলে দিছে এই যে কালেমায়ে তাইয়্যিবা, এটারে কি বলি? কথা কয় না কেরে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। এই কালেমা তাইয়্যিবার ঘোষণা যারা দিয়েছে অন্তরের ভিতরে মনে রাখবা, কাজ দিয়ে প্রমাণ করবা। জীবনে যখন যেখানে যে কাজে যেভাবে যখন যে অবস্থায় যাও, সর্বাবস্থায় তুমি মনে রাখবা যাই করবা না কেন আল্লাহর বিধান অনুযায়ী করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার প্রত্যেক কাজে হুকুম কার? কার হুকুম? কার? তা আপনি ভোট দিবেন কার হুকুমে? আল্লাহ। মাইয়াশফা শাফাআতান হাসানা, নেককারের জন্য যদি কোনো কাজ করেন, নেককার মানুষ যত ভালো কাজ করবে সব আপনার আমলনামায় সওয়াব। সুবহানাল্লাহ। কোন ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, খারাপ মানুষের সমর্থন করলেন, ওই লোকটা বিজয়ী হলো, ওর জীবনে যত অন্যায় করেছে সব অন্যায়ের ফল আপনি ভোটার আপনার আমলনামায়। নাউজুবিল্লাহ বলুন। ইমানদারের 24টা ঘন্টা হুকুম মানবেন কার? মনে রাখেছেন, মুসলমান থেকে ইমানদার হতে গেলে এই পথ পাড়ি দিতে হয়। আল্লাহ কয় না, তোমার অন্তরে এখন ইমান ঢোকে নাই, ইমান হলে পরীক্ষা দিতে হয়। মুখের বুলিতে ইমান হয় না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও মানুষ, কি মনে করছো আমি ইমান আনছি এটা বললেই ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, পরীক্ষা করব না? পরীক্ষা না করে তো ইমান হয় না। ইমান মানে পরীক্ষা, ইমান মানে শাহাদাত, ইমান মানে লড়ো, ইমান মানে মারো, ইমান মানে মারো। প্রত্যেকটার সাপোর্টে কোরআনের আয়াত আছে। সুবহানাল্লাহ। কোন ইমানের দাবি দিলে রাসূলের যুগে এগুলো হয় নাই। যিনি ইমানের দাওয়াত দিয়েছেন তিনি নিজে মার খেয়েছেন। আপনি মার খেয়েছেন জীবনে? আপনার দরবারে কেউ মার খেয়েছে? কোনো বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর? যারা এই জালিমের বিরুদ্ধে হক কথা বলে ইমানের পরিচয় দিয়েছে তাদের রক্তেই জমিন ভেসে গেছে। কোরআনের হাফেজ সকল ভাই আবেজ আল্লামা মামুনুল হককে কিভাবে অত্যাচার করা হয়েছে, রফিকুল ইসলাম মাদানীকে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে আলেমদের নির্যাতন করেছে আমির হামজাকে, কিভাবে গুনবী সাহেবকে কারাগারে দেওয়া হয়েছে, কিভাবে হেফাজতের আন্দোলনের সেই আলেমদেরকে টর্চার করা হয়েছে, কিভাবে স্লো পয়জনিং দিয়ে মারা হয়েছে। ইমানের পরিচয় দিতে যারাই গিয়েছে তারাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জালিমের কারাগারে ঢুকে ঢুকে মরেছে। রাসূল আন্দোলন করে দেশ ছাড়ে দিনের জন্য, আর আপনারে ওরা খাবার আগাই দেয়। ঘটনা কি? রাসূল পেটে পাথর বাঁধছে আর আপনার দরবারে কোনো দিন অভাব হয় না। ঘটনা কি? এই জন্য ইমান সব সময় দাবি করে ত্যাগ এবং কোরবানি। সুবহানাল্লাহ। কোন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ ভাই সাউন্ড ঠিক করে বাড়াই দাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাজিল হয়েছে কেন? কাদের জন্য নাজিল হয়েছে? যারা আল্লাহর রাস্তায় দিনের জন্য লড়তে গিয়ে মারা গেছে। আল্লাহ বলছে ওরা মরে নাই, মরে নাই, মরছে এই কথা বললো না। আমি ওদের দিনের জন্য পাঠাইছিলাম, আমি ওদের জানমাল কিনছি, বিনিময় দেবো জান্নাত। এই জন্য আমি বলছি তোরা লড়, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তোরা মার, তোরা মার দিনের জন্য। আল্লাযীনা আমানু। আপনার লড়াই কই? আপনি বলবেন আমি তো জিহাদ করি মনের বিরুদ্ধে। হ্যাঁ ঠিক আছে, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, এটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তারপরে তারা রাস্তায় নামে নাই। নবীর জীবনে 29টা যুদ্ধ করেছে, নবী নিজে 29টা যুদ্ধ করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 80টার উপরে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। খান ইসলাম ডুবে যায়, কোরআনের কর্মীরা মরে যায়, শাপলা চত্বর রক্তে লালে লাল হয়ে যায়, নিরপরাধ মানুষকে সাজানো মামলায়
অন্যায়ভাবে ফাঁসি দেয়, আপনি মসজিদ ছেড়ে, খানকা ছেড়ে, দরবার ছেড়ে বের হন না, আপনার মুখে ইমানের কথা মানায় না। আপনি তো জানবেন এই তরিকতের নাম দিয়ে যে ভণ্ডরা বাংলাদেশে আছে, এরাই কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিল। সাইদি সাহেব যদি অপরাধী হয় তাহলে তোমরা কি বন্ধু? তিনি পড়েছেন, তিনি জন্মেছেন পীরের বংশে, তিনি পড়াশোনা করেছেন পীরদের মাদ্রাসায়, কোরআন পড়ে পড়ে দেখলেন এই সমাজ বদল করার জন্য রাসূলের আন্দোলনের বিপ্লবী কর্মী না হলে কোরআনের দাবি পূরণ হয় না, ইসলামের দাবি পূরণ হয় না। এই জন্য তিনি আরামের জীবন ছেড়ে কষ্টের জীবনকে বেছে নিয়েছেন। তার এক একটা মাহফিলে শত শত নাস্তিক, শত শত ইসলাম বিরোধী ইসলামের ছায়াতলে এসেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি বিপ্লব করেছেন, কমিউনিস্টের অন্তরে তিনি আঘাত করেছেন, জালিমদের তিনি চিরকালের জন্য পরাজিত করেছেন, ঠিক না? তোমরা তার ফাঁসি চাইয়া তার বিরুদ্ধে মামলা করে নদবী সাহেব আপনাকে জাতি খুঁজতেছে। আপনি হলেন সেই চাটুকার বেঈমান যিনি দরবারে বসে আলেমের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে ইসলামী আন্দোলনের সিপাহসালার মৃত্যুদণ্ডের জন্য লড়াই করেছিলেন, ঠিক কিনা? আজকে দেখেন তার সাথীরা কথা বলে, আপনি আজকে কোথায়? যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা বিদায়, ঠিক কিনা? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে জাগিয়ে রাখবেন। ইসলাম আলো, কোরআন আলো, ইসলামী আন্দোলন আলো, নবীর আদর্শ আলো। এই আলোকে মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি আপনার ঈমান ঠিক থাকে তাহলে দ্বীনের জন্যই কাজ করতে হবে। কার কথা? কার কথা? আর যদি উল্টা হয়, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কুফরি করে তারা তাগুদের জন্য লড়ে। তাগুত কি? তাগুত কি? আল্লাহ, আরে ভাই বুঝেন, আল্লাহ জাতির পিতা ঠিক করে দিছে ইব্রাহিম আলাইহিস সালামকে, কথা কয় না? মিল্লাত আবিকুম, আমি নাইজিল করছি না আল্লাহ করছে? সেই জাতির পিতারে সরাইয়া আর এক পিতারে দাঁড় করাইয়া পুরো বাংলাদেশের মোড়ে মোড়ে এক একটা করে আব্বা বানাই আছে। সেই আব্বার পরিণতি কি? ভালো আছে? আব্বা সুখে আছে? তোমরা আলেমের গলায় ফাঁসির রশি ঝুলাইছো, তোমার আব্বার গলায় রশি ঝুলাইয়া তারপরে সুবাইয়া নামাইছো। তিনি আমার আল্লাহ। যে আইন আল্লাহর সিস্টেমকে ব্রেক করে দেয় ওইটা হলো তাগুদি আইন। কথা বুঝেন নাই? কথা বুঝে নাই। আল্লাহ আব্বা ঠিক করে দিছে কারে? ওমরা জোর কইরা, আমি বলছি যে আপনার আব্বা আমার আব্বা, হ্যাঁ, ওমরা নিজের আব্বা আব্বা নাইয়া তারে পূজা করে। হিন্দু ধর্মের মতো নিজেরা বানাইয়া তার পূজা করে নিজেরা আবার চুবায়, মানে নামও দিল নিজেরা, কামও করলো নিজেরা, চুবাইলো আবার নিজেরা। ইসলাম তো এই জাতীয় ধর্ম না। কথা কন না কেন? তার পরিণতিটা এইরকমই। আইন চলবে কার? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল কাজে আল্লাহ নাজিল করা কোরআন মানতেই হবে। কার হুকুম? ওয়ালা তুতি মান আগফালনা, এটা আপনাদের জন্য। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহু আকবার তো বললেন, কি বলছে আল্লাহ এখন? কোরআন আসার পরে কোরআন বাদ দিয়া যারা মন মতো আইন করে তাদের হুকুম তোমরা মানবা না। কার কথা? কার? এই 16 বছর কোরআনের আইন হয়েছে, 53
বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলছে, তাহলে এদের ভোট দিচ্ছেন কারা কারা? এখন হাত তোলেন তো দেখি। আপনার ইমান না এত সস্তা, এত সহজ ইমান, এত সোজা? এই জন্য আল্লাহর কোরআন ইমান আনার আগে শর্ত দিয়ে দিছে। ওরে বেটা, তার আগেও হয়েছে, পরে না এসে ঝামেলা করছে, এর আগে ঠিকই হয়েছে। 53 বছর যাবত এরাই ছিল না, আপনারা অন্যদেরকেও দেখছেন। খালি এখানে আপনি মুফতি হয়ে লাভ নাই। আয়াতটা দেখেন, এখানে যারা ইসলামের বাইরে ভাইরা আছেন, আপনাদের বোনেরা আছেন, আপনাদের বলছি, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। মারাত্মক আয়াত। এরপরে যদি আপনার ইমান ঠিক না থাকে, আমার কিছু বলার নাই। কি বলছেন আল্লাহ? ইমানের কথা বলার আগে অন্তর দিয়া, বাহির দিয়া, আচরণ দিয়া, বিশ্বাস দিয়া, হাতের কাজ, পায়ের কাজ, বক্তব্য, অন্তর, সব কাজে তাগুদি, নিয়ম, নীতি, আন্দোলন, সংগ্রাম, দল, মত, ভাব, ভাবনা সবকিছু বাদ দাও। তাগুদের আইন বাদ দাও, তাগুদের দল বাদ দাও, তাগুদের চিন্তা বাদ দাও, তাগুদের ভাবনা বাদ দাও, তাগুদের জোট বাদ দাও। তারপরে বলো আল্লাহ আমার ইমান আছে। কার কথা? কার? বাংলাদেশ ইসলামের বাইরে যারাই কাজ করে, যারা দল করে, তারা কি ইসলামপন্থী না তাগুতপন্থী? তারা কি আল্লাহর আইন চায় না মানুষের আইন চায়? তারা কি ক্ষমতার উচ্চ আল্লাহরে মনে করে না মানুষের মনে করে? কথা বলে না। তাই আল্লাহ কি ওইটা চায় না আল্লাহ চায় জীবনের সর্বাবস্থা আমার হুকুম মানবা? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই মানুষ জেনে রাখো, তোদের বানাইছি আমি, আইনও চলবে আমার। সুবহানাল্লাহ। কার আইন? কার আইন চাবেন? আল্লাহ আইন চাই। আল্লাহ বলেন বলেন, আল্লাহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। অসৎ লোকের শাসনের যে কি অবস্থা হয়, আপনি এই সাতক্ষীরা শুরু করে নলতা পর্যন্ত যান, রাস্তার দিকে তাকাইলে দেখবেন কি হয়। মাসুদ, তুমি এখনো ভালো হও নাই, তোমার ছায়া রাস্তায় রাস্তায় চলতেছে। এত কোটি টাকা খেয়েছে, এত টাকা কিভাবে খেয়েছে? 1 কোটির জায়গায় 80 লক্ষ মারছে, 20 লাখের কাজ করছে। আর না, এই রাস্তায় এরকম থাকবে কেন? টাকা কি কম দিছে সরকার? সব খেয়ে ফেলছে। আল্লাহর ভয় নাই তো? মনে আসেনি ওবায়দুল কাকু বলছে না মাসুদ? সেই মাসুদের ভালো হওয়ার নমুনা রাস্তায় রাস্তায়। শব্দ আমরা বলবো না, ওগুলো ওগুলো হলো ফাউল কথা। খেলতে গেলে ওই রকম লোক লাগে। ও ভীতু দিয়ে ইমানদার খেলতে আসে না। আপনারা বদর যুদ্ধে দেখছেন, সমানে সমান লড়াই হয়েছে, সামনাসামনি লড়াই করছে সমানে সমান। কাপুরুষদের সাথে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা লড়ে না। যারা নারায়ে তাকবীর স্লোগান শুনতে পারে না, শয়তানের মতো দৌড় মারে। শয়তান আল্লাহর নাম শুনলে, আজান শুনলে দৌড়ায়, ওরা নারায়ে তাকবীর শুনলে দৌড়ায়। ওদের সাথে ইমানদার খেলবে কি? ইমানদার সারা দুনিয়ার দরকার নাই, শুধুমাত্র সাতক্ষীরার জমিনে যত ইমানদার আছে, এক হুঙ্কার দিলে এই জমিনে নাস্তিক বেঈমানদের খুঁজে পাওয়া যায় না। ভাইরা, ইমানদারের পরীক্ষা করবেন কে? সুবহানাল্লাহ কোন? জুত লাগলো না? আমি তো আপনার গলা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কারণ এখন থেকে স্লোগান শুরু হবে। এই স্লোগানে এই জনপদকে সারা জীবন আল্লাহর উপরে রাখতে হবে। এই স্লোগান দিয়ে এই জমিনে ছড়িয়ে পড়তে হবে। এই স্লোগানকে প্রতিষ্ঠিত করতে হবে। এই স্লোগানের কর্মী ঘরে ঘরে বানাতে হবে। ঘরে ঘরে কোরআনের কর্মী বানায় দুর্গ বানাতে হবে। এই সমাজে আর লুটের আমরা দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, বেপরোয়া দেখতে চাই না, আল্লাহর আইন বিরোধী চাই না, ইসলাম বিরোধী
রাজনীতি চাই না, নাস্তিকদের সমাজ চাই না, ব্লগারদের সমাজ চাই না, কোরআনের আইন বিরোধী মানুষের আইন দিয়ে চালে তারা তাদের চাই না, ঠিক কিনা? আল্লাহু আকবার মানি হলো তাই। ভাইরা আমার, কষ্ট বেশি হয়ে গেছে। আমি তো চালাচ্ছি, আপনারা কি করতেছেন? ওই যে এই যে এই যে এই তিনজন বসেন। এই মিয়া, তিনজনের একসাথে বাথরুম লাগে নাকি? বসেন। আমি আসছি সিলেট থেকে, আর উনি দৌড়াচ্ছে বাড়িতে। তাও যদি, আরে ভাই জামাতের সাথে লাগে নাকি? একজন লাগতে পারে। ওই ওই যে দেখছেন? শোনেন, শক্ত কথা আর বললাম না, লোড সইতে হবে। তাফসির মাহফিল শুনতে গেলে লোড নিতে হয়। কিচ্ছা শুনলে অসুবিধা নাই, ওই কিচ্ছা জান্নাতে নিবে না, কই নিবে আল্লাহ জানে। চোখ মেললে দেখি, চোখ বন্ধ করে দেখি আফ্রিকার জঙ্গলে। শুনছেন নি? এই কিচ্ছা সারা জীবন শুনতে পারবেন, লাভ হবে না, সমাজ বদল হবে না। সমাজ বদলের জন্য এইটা আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? এইটা দিয়ে বদল না হলে ওই বদল থাকবে না। আয়াতগুলো ভুলে গেছে, এই জন্য আপনাদের ভিতরে এখন চার্জ লাগবে। এই চার্জ ছাড়া কোনো বক্তা কিন্তু আপনাদের সামনে আসবে না। আল্লাহকে পরীক্ষা করবই। প্রথম হলো কি? খৌফ, ভয়। ওই পুলিশ, ওই পুলিশ লীগ, ওই অমুক লীগ, ওই তমুক লীগ, ওই হুজুর লীগ, অমুক লীগ, তমুক লীগ, সমুক লীগ, খারে লিগে লিগে ভরা। এখন তাদের দিয়ে উদাহরণ সহজ, এই জন্য দিলাম। সবাই না, অধিকাংশ এখন ইমানদার হয়ে গেছে। এখন দেখলে হাসে, আসসালামু আলাইকুম। আপনি হাসেন কেন ভাই? হুজুর মাহফিল করে আসছেন নিশ্চয়। এই জন্য হাসতেছি, দোয়া করছেন অবশ্যই। জি, আমি কি কত রাস্তা চেক করে গাড়ি থেকে নামাইছেন, ভুলে গেছেন? কি কোন ভালো হয়ে গেছে। বগুড়ার যেই জায়গায় আমার গাড়ি আটকাইছিল, ওই জায়গায় গাড়ি আটকেছে। আর তিনি এখন কি করে? ও আল্লাহ, তোমার হিসাব বুঝা বড় দায়। কত আলেম এই রাত্র 12টা থেকে ভোর 6টা পর্যন্ত 4 লাখ 5 লাখ টাকা এক একজনের রাস্তায় আটকাই নিয়ে গেছে। টাকা নাই, কার আছে? খবর দেওয়ারে খবর দেওয়ারে খবর দেওয়া পর্যন্ত মাহফিল কমিটি হুজুর চালান দিয়ে দেব, ধারা তো সব রেডি। ভোর 6টার আগে জানি না, এইখানে বসলাম, আমার ডিউটি 6টা পর্যন্ত। এরপরে মনে করবা আর 6 বছরে, যে 6 মাসে আর বের হইতে পারবে না, মাহফিল সব শেষ। এইভাবে কত নামাইছে গাড়ি থেকে, কত অত্যাচার করছে। কোন আলেমরে করে নাই? যারা হক কথা বলছে কোরআন থেকে, তারাই মারছে, তারাই ধরছে, তারাই নির্যাতন করছে, তার নামে মামলা দিছে, তারাই টাকা পয়সা নিয়ে গেছে। ওরে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। অলজু ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, নবী ক্ষুধা অবস্থায় লড়াই করছে। আমরাও ক্ষুধার তাই যে এই বাড়ি পালায়, ওই বাড়ি পালায়, সেই বাড়ি পালায়। আহা, কত কষ্ট। ফসল তুলতে পারবা না, ঘেরের মাছ ঘেরে, এই জন্য ইট ভাটা নাই, আছে তো নাই, হাওয়া তো হাওয়া, ওরে ওরে নামে, আবার পরে আবার ওঠে, কত কিচ্ছা। অনাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আমার এক ছাত্রকে ধরে এই জায়গায় পিস্তলটাকে এই জায়গায় গুলি করছে, এই জায়গায় ধরেই এই জায়গায় গুলি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক ভাই, আমরা একসাথেই ছিলাম ছাত্র জীবনে। বাড়ি থেকে তুলে নিয়া 16-17 দিন ঘুরাইছে, কোথায় রাখছে আল্লাহ জানে। এরপরে একদিন আইনা সামনাসামনি মাইরা, এরপরে যারা বলছে তোরা তো দেখো নাই যে মারছি, হ্যাঁ আমরা ক্রস ফায়ারে দিছি, আমাদের গুলি করতে গেছে, আমরা গুলি করছি, ঠিক আছে না? ওরা কি বলবে? অবশ্যই ঠিক আছে। টর্চার। ফসলও তুলতে পারেন নাই। এত বিপদ, এত দুঃখ, এত কষ্ট দেওয়ার পরে যারা বলে ইন্না লিল্লাহি, পড়েন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে দূর,
হায়াতের মালিক আল্লাহ, জীবন দিছে আল্লাহ। মা আসাবা মিন মুসিবাতিন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আমরা গোলাম আল্লাহ, বিপদ দিয়েছে আল্লাহ, পরীক্ষা করে আল্লাহ, যাব আল্লাহর কাছে। বিপদ দিয়েছে আল্লাহ, আল্লাহর দেওয়া বিপদ হাসি মুখে মাথায় নিয়ে আল্লাহর পথেই চলবো, আল্লাহর কথাই বলবো, আল্লাহর দিনই কায়েম করব। আল্লাহ পাক বলে, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই মায়ের খাওয়া, এই দেশ ছাড়া, এই পালিয়ে বেড়ানো, এই ভয়ভীত, এই মজলুম মানুষগুলো যারা আমার জন্য জান দেয়, আমার জন্য মাল দেয়, আমার জন্য লড়ে যায়, আমার জন্য মরে যায়, আমার উপরে কাজ করে, আমার জন্য কাজ করে, আমি তাদের অভিভাবক। তোমাদের জানায় দেই, এই ত্যাগী মানুষ, এই কোরবানি মানুষ, এই দিনের পথিক, আমি আল্লাহ তাদের সেলুট জানাই, আমি তাদের সালাম জানাই, আমি তাদের রহমত দেই, বিশ্ববাসীকে জানিয়ে দেই, উলাইকা হুমুল মুহতাদুন। তোরা হেদায়েতপ্রাপ্ত মানুষ দেখতে চাও, এই মজলুম মানুষগুলো হেদায়েতপ্রাপ্ত, বাতিলের কারাগারে আটক হেদায়েতপ্রাপ্ত, এলাকা পালিয়ে বেড়াচ্ছে এরা হেদায়েতপ্রাপ্ত, জমা জমির মাল নিতে পারে না এরা হেদায়েতপ্রাপ্ত, চাকরি হারিয়ে বলেছে এরা হেদায়েতপ্রাপ্ত, রিমান্ডে গিয়েছে এরা হেদায়েতপ্রাপ্ত, জেলের ভিতরে গিয়েছে এরা হেদায়েতপ্রাপ্ত, ফাঁসির রশি গলায় নিয়েছে এরা হেদায়েতপ্রাপ্ত। আমি আল্লাহ আরশে আজিম থেকে জানাই দিলাম, উলাইকা হুমুল মুহতাদুন। এই মানুষগুলো হেদায়েতপ্রাপ্ত, এই হেদায়েতপ্রাপ্ত মানুষগুলোর সাথে তোদের জীবনটাকে বানায় নে, জীবনটাকে গড়ায় নে। হেদায়েত, হেদায়েতের পথ, আলোকিত পথ, জান্নাতের পথ, স্বপ্নের পথ, বিপ্লবের পথ, যুদ্ধের পথ, লড়াইয়ের পথ, ফায়াকতুল আও ইয়াগলিব। এই পথে যদি চলে যদি মরেও যাও, অথবা যদি বিজয় লাভ করো, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ খুব তাড়াতাড়ি অচিরেই অল্প দিনের ভিতরে তোমাদের দেবই দেব। মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে আল্লাহর দিন। তোমাদের দুনিয়ায় আমি তোমাদের ক্ষমতার অংশীদার বানাইয়া দেব। সুবহানাল্লাহ। কে দিবে? বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস রেখে ঝাঁপাইয়া পড়েন, রাসূলের সাহাবীদের মতো ঝাঁপাইয়া পড়েন। রাসূল বিদায়ের ৮০-৮২ দিন আগে এইভাবে ময়দানে দাঁড়াই, আরাফাতের ময়দানে বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণী হলেও পৌঁছাইয়া দিও। এই কথার উপরে ১৬ লক্ষ সাহাবী দেশ দেশান্তরে ঝাঁপিয়ে পড়েছে দিনের জন্য। সুবহানাল্লাহ খান। আপনারা কি সেই দিনের পথের মুজাহিদ হতে রাজি আছেন? আর একবার হাত তোলেন। ভাইরে, শাহাদাত আঙ্গুল তোলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মালিক, তুমি সাক্ষী থেকো, দিনের জন্য নতুন স্বপ্নে, নতুন স্বপ্নে, নতুন সম্ভাবনায় আমরা শপথ নিয়ে এগিয়ে চলব। আমাদের তুমি দিনের পথের যোদ্ধা হিসাবে কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন, আমিন, আমিন। ঝাঁপায় পড়বেন। শুধু আওয়ামী লীগের গালি দিয়া লাভ নাই, এরা যাবে কই? এদের বুক পেতে নেন, কারণ এরা ভুল করলে সবাই করে নাই, যারা করেছে তার পাওনা সে পাবে। অন্যদের কাছে যান, গিয়ে বলেন, সবাইরে তো দেখছো, আল্লাহর আইনের সৌন্দর্যটা কেমন একটু দেখো। কোরআন দিয়ে রাসূল 10 বছর দেশ চালাইছে, আসো না চালাই, দেখো। তুমি কোরআনের পাশে এসে দাঁড়াও,
কোরআনের বিপ্লবী সাথীরা বুক পেতে তোমার জন্য বসে আছে। আপনি যান, সব জায়গায় যান, অমুসলিমদের কাছে যান, তোমাদের এদেশে চাঁদা দিয়ে থাকতে হবে না, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা এদেশে ইসলামকে একবার সাপোর্ট করে দেখো, তোমাদের মন্দিরে কেউ হাত দিবে না, তোমাদের গায়ে কেউ হাত দিবে না। কারণ আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওরা হিন্দু দেবদেবী যারা, যাদের দেবদেবীর পূজা করে, ওদেরকে তোমরা গালি দিতে যাবা না। এটা কোরআনের নির্দেশনা। মুসলমান কখনো সাম্প্রদায়িক হয় না, মন্দিরে আঘাত করে না, দেবদেবীরে গালি দেয় না। যারা দেয় এরা মুসলমান নয়, এরা মুসলমানের চেহারা নিয়া আসলে এরা বাতিলের একটা অংশীদার, ঠিক কিনা? ভাইরা আমার, সভাপতি সাহেব কথা বলার ভিতর দিয়ে আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ। অনেক ধৈর্য যেহেতু ধরছেন, সামান্য একটু সময় বসেন, মুসাফিরের দোয়া কবুল হয়, আমরা দোয়া করে বিদায় নেব ইনশাল্লাহ। জি, আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় রব্বুল আলামিন, রক্তাক্ত এই জনপদ কোরআনের কর্মীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত সাতক্ষীরার ইটাগাছা রব্বুল আলামিন ইসলাম প্রিয় বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত দুদিন ব্যাপী আয়োজনের প্রথম রজনীতে আলোচনা শেষ করেছি। আল্লাহ কোরআনুল কারীমকে সামনে নিয়ে কথা বলেছি, অতীতে জীবনের ভুলগুলো স্মরণ করে তওবা পড়েছি, নতুন জীবনে ঝাঁপিয়ে পড়ার সংকল্প নিয়ে আল্লাহ ওয়াদা করেছি, শপথ নিয়েছি মালিক, জীবনের পাপতাপগুলো নিয়ে তোমার দুয়ারে হাজির। ইস্তেগফার পড়েছি, নবীর শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়েছি, বড় আশা নিয়ে ভিক্ষার দুটি হাত তোমার দুয়ারে তুলে দিয়েছি। ও মালিক, দয়া করে আমাদের জিন্দেগির জানা না জানা, বোঝা না বোঝা সমস্ত অপরাধ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক, মাহফিলখানা তুমি কবুল করে নাও, এর সওয়াব তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের আরো আর উপরে পৌঁছে দাও। আল্লাহ, খাস করে যারা আমরা হাত পেতেছি, আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা, তাদের বংশধরদের মাইয়ের যারা, আমাদের শ্বশুর শাশুড়ি উস্তাদ তাদের বংশধরদের মাইয়ের যারা, আমাদের সহপাঠী সহকর্মী সহযাত্রী একান্ত স্নেহের ছাত্রছাত্রী তাদের বংশধরদের মাইয়ের যারা, আরাফাতের প্রিয় সাথী যারা, যাদের বাড়িতে আশ্রয় নিয়েছি, গিয়েছি, থেকেছি, খেয়েছি, ভালোবাসা পেয়েছি, হাদিয়া তোফা পেয়েছি, আল্লাহ জীবন চলার পথে যারা বড় করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে তোমার দুয়ারে যারা হাত পেতেছেন, বাবার প্রিয় বন্ধু যারা, মায়ের প্রিয় বান্ধবী যারা, যত লাশের গোসল দিয়েছি, যত লাশের জানাজা পড়েছি, যত লাশের জানাজা পড়িয়েছি, দাফন কাফনের শরীক হয়েছি, যতজনের কবরের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ দয়া করে তাদের এবং তাদের মাইয়েদের আরো আর করে মাহফিলের সওয়াব আল্লাহ তুমি পৌঁছে দাও। আল্লাহ, তোমার জমিনে দিনের কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য যারা জালিমের জুলুমের শিকার, সারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যারা এই দিনের পতাকাকে তুলতে গিয়ে যারা শহীদ, আল্লাহ তুমি তাদের আরো আর উপরে সব পৌঁছে দাও। ৭১-এর শহীদ যারা, ২৪-এর শহীদ যারা, দিনের পথের শহীদ যারা, আল্লাহ তাদের আরো আর উপরে সব পৌঁছে দাও। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, আল্লাহ
কবুল করে নাও, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও মালিক। অসুস্থ অসহায়, মেডিকেলে অসুস্থ অসহায় আল্লাহ, এই মাহফিল চলাকালে কতগুলো অ্যাম্বুলেন্স চলে গিয়েছে, জানি না কার মায়ের বুক খালি হয়ে গেছে, জানি না মেডিকেলে কার লাশ নামানো হচ্ছে, জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় কেনা হচ্ছে, জানি না কার জন্য অ্যাম্বুলেন্স মেডিকেলের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ, দেশ বিদেশে যারাই তোমার দুয়ারে হাজির, তুমি তোমার বান্দাগুলোরে মাফ করে দাও আল্লাহ। রোগাক্রান্ত শরীর নিয়ে আমরা পেতেছি, অনেক ভাই ক্যান্সারের রুগী আছেন, হার্টের রুগী আছেন, স্ট্রোকের রুগী আছেন, ব্রেন টিউমার, পিত্তথলির পাথর, কিডনিতে পাথর, রোগের সঙ্গে জর্জরিত জীবন, তুমি তো সে আল্লাহ। অসুস্থ আইব আলাইসাল্লামকে তুমি সুস্থ করেছো ইয়া শাফিয়াল আমরাদ, তোমার দুয়ারে তোমার গোলাম হাজির। অসুস্থ অসহায় বান্দাগুলোরে তুমি সুস্থ করে দাও। কোন ডাক্তারের কাছে যাবে, কোন ঔষধ খাবে, চিনিয়ে দাও আল্লাহ। রোগাক্রান্ত মানুষগুলো নিয়ে পেতেছি, সুস্থ করে দাও। অসুস্থ বিছানায় কাতরায় সুস্থ করে দাও। অ্যাম্বুলেন্সে ফেরত এসেছে, ফের সুস্থ করে দাও। হায়াত না থাকলে ইমানে আমানে আল্লাহ তোমার প্রিয় মেহমান হিসেবে কবুল করে নাও। আমাদের সকলের সন্তানগুলোকে নেককার বানাইয়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মালিক, বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে যারা আছে নেকের পথে পরিচালিত কর আল্লাহ। খারাপ সমস্ত স্বভাব থেকে, জানাবে বিচার থেকে, লাওয়াতার থেকে, মাদকাসক্তি, পরকীয়া থেকে, সব ধরনের হারাম সম্পর্ক থেকে তুমি এদের হেফাজত করো। এদের জন্য নেককার পারিবারিক জীবন দাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও। ছেলে মেয়ে যারে দাওনি, দুঃখিনী বোনকে আল্লাহ মাহরুম করো না। তুমি সর্বাঙ্গ সুন্দর নেককার পরহেজগার একটা সন্তান দাও আল্লাহ, দাও দাও আল্লাহ দাও। তুমি তো দিয়েছ জাকারিয়া আলাইহিস সালামকে, দিয়েছ ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি আজও আছো। তোমার দুয়ারে হাত পেতে কেউ ফেরত যায় না মালিক। মুসাফির আমি হাত পেতেছি কোরআনের হাফেজদের নিয়ে, ইমামদের নিয়ে, আলেমদের নিয়ে, হাজিদের নিয়ে, রাতের আধারে ক্রন্দনকারী তাহাজ্জুদ গুজারি বান্দাবান্দিদের নিয়ে মালিক। শূন্য হাতকে তুমি পূর্ণ করে দাও, ন্যাক আশা তুমি কবুল করে নাও। সন্তানগুলোকে আল্লাহ ন্যাকের পথে পরিচালিত করো। বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করো। স্বামী স্ত্রী মিল মহব্বত ভালো করো। পরীক্ষার্থীদের কামিয়াবি দাও। ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও। হাফেজদের ইয়াদ শক্তি বাড়ায় দাও। যে মেয়ের বিয়ে হয়েছে সংসারে শান্তি আসে নাই, যে ছেলের ঘরে বউ আসছে মিলমিশ হয় নাই, উবার পরিবারে তুমি সবরে জামিল দাও। সংসারের জীবনটা আল্লাহ সুখী করে দাও আল্লাহ। হজের নিয়ত করেছেন কবুল করে নাও। ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। বিদেশ যাত্রীদের সহি সালামতে কবুল করো। বিদেশ গিয়ে বিপদে আছেন সাহায্য করো। ব্যবসা নিয়ে ঝামেলা আছেন সাহায্য করো। যে যেদিক থেকে আল্লাহ পেতেছি কবুল করো আল্লাহ। এই সাতক্ষীরার মাটি ইসলামের দুর্জয় ঘাটি, এই স্লোগানের উপরে এই জনপদ বছরের পরে বছর ইসলামী নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেছে। আজও তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ। 16 বছরের মাজলুম জনপদ, শত শত মায়ের বুক খালি হয় জনপদ, কোরআনের কর্মীদের ক্রসফায়ারের এই জনপদ আল্লাহ। এই জনপদকে তুমি ইসলামের জন্য কবুল করো, ইসলামী নেতৃত্বের জন্য কবুল করো, ইসলামের ঘাঁটি হিসাবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মজলুম মানুষের চোখের পানি কবুল করো, মজলুম মানুষের ফরিয়াদ কবুল করো, মজলুমের কান্না আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিলের দুদিনের সমস্ত আয়োজন কবুল করো আয় আল্লাহ পাক। মালিক, তুমি কি ফিলিস্তিনের কান্না শোনো আল্লাহ?
মিয়ানমারের কান্না কি শোনো আল্লাহ, মিন্দানাওয়ের বন্দিনী ভাই বোন, আলজেরিয়ার দুর্গত ভাই বোন, কাশ্মীর, গুজরাট, উইঘর, আফ্রিকার নির্যাতিত মজলুম ভাই বোন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, এই মাহফিল আগত সমস্ত বোনদের কবুল করো, প্রত্যেক পরিবার দিনের দুর্গ বানায় দাও, প্রত্যেক সন্তানকে বাপ মায়ের অনুগত, তোমার অনুগত বানায় দাও আল্লাহ। প্রত্যেক স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসার অনুগত করে দাও আল্লাহ। সব ধরনের হারাম সম্পর্ক থেকে, সব ধরনের পরকীয়ার জঞ্জাল থেকে, তোমার অপছন্দনীয় সকল কাজ থেকে আল্লাহ তুমি এদেরকে মুত্তাকি বানায় দাও। আয় আল্লাহ, মাহফিলের আগত সমস্ত মেহমান আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আয় রব্বুল আলামিন, আল্লাহ মোহতারাম মুকাররম আব্দুল খালেক সাহেব, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আয় রব্বুল আলামিন মুহাদ্দিস রবিউল বাশার, আয় আল্লাহ প্রিয় শামীম সাইদি, মোহাম্মদ মুহাদ্দিস আহমদ আলী, মাওলানা আমিনুল ইসলাম আমিনী, মাওলানা ওসমান গনি, আবুল কাশেম, আরও যারা আল্লাহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, কোরআনের কথা বলেছেন আল্লাহ, পরিবেশ তৈরি করেছেন, মাইকিং করেছেন, লিফলেট বিতরণ করেছেন, মাইকলা বাই থেকে শুরু করে আগত সকল দিনের কর্মীকে আল্লাহ এই মাহফিলখানার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তুমি এদের আমলনামাটায় এমন পাল্লা ভালি করে দিও জাহান্নাম যেন আল্লাহ এদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ আগামীকালের শিল্পীদের তুমি কবুল করো। ডক্টর মোহাম্মদ রিজাউল করিম আমার প্রিয় ভাই, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা, আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো। মাওলানা আজিজুর রহমান, প্রভাষক ওমর ফারুক, আয় রব্বুল আলামিন তোমার প্রিয় গোলামদের তুমি কবুল করো। যারা এখানে সঙ্গীত পরিবেশন করবে এদের কণ্ঠকে তুমি দরাজ করে দাও আল্লাহ। যারা অনেক পয়সা, অনেক টাকা, অনেক শ্রম, অনেক মেধা দিয়ে এই মাহফিল বাস্তবায়ন করেছে, তুমি তাদের জীবনে ইহকালে কোনোদিন তাদের বংশধর সহ কোনোদিন তুমি অভাব তাদের কাছে আসতে দিও না আল্লাহ। আমার বন্ধু মাওলানা নুরুল ইসলাম ফারুকি, তুমি তার হায়াতে তৈয়বা দান করো, তুমি তার পারিবারিক জীবনটাকে আল্লাহ কবুল করো। আমার ডানে এবং বামে যারা বসে আছে, আমার সামনে পিছনে প্রজেক্টরের সামনে যত ভাই যত বোন আছেন আল্লাহ তুমি এদের হালাল জীবনে পারিবারিক বন্ধনটাকে কল্যাণপূর্ণ করে দাও, আমলে তুমি খুলুসিয়াত দাও। তোমার দরবারে সিজদা যেমন পবিত্রভাবে দিয়ে তৌফিক দিয়েছ, তেমনি দিনের জন্য এদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক হিন্দু মুসলিম মিলিত এই সাতক্ষীরার জমিনকে আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে কবুল করো। প্রত্যেক পরিবারকে আল্লাহ তুমি বরকতে কানায় কানায় পূর্ণ করে দাও। ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের মধুর সম্পর্ক, প্রেমময় সম্পর্কের উপরে তুমি বারাকা দান করো আল্লাহ। তুমি দিনের জন্য আমার কণ্ঠটাকে সুস্থ রাখো আল্লাহ। কোরআনের ময়দানে কথা বলার জন্য শারীরিক পরিবহনের যত যোগ্যতা তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি কবুল করো। সকল আলেমের জানমালের নিরাপত্তা দাও, সকল অসুস্থকে সুস্থ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে দাড়ি রাখছেন, পরে দেখবেন দাড়ি নাই। দেখেন না দরবেশ বাবার কি হয়েছে, সে অনেক বদলাইছে, কিন্তু টাইম মতো এটাও বদলাই ফেলাইছে, কারণ অন্তরের ভিতরে কোরআন ধরে নাই। দেখছেননি, দেখছেননি? হ্যাঁ, এ সালাম দেখছেন, কপালে দাগ পড়তে পড়তে সেজদার দাগ পাহাড় হয়ে গেছে এইখানে। কিন্তু বাংলাদেশে 17 বিলিয়ন ডলার রাষ্ট্রের মহানায়কেরা চুরি করেছে, এর ভিতরে 10 বিলিয়ন ডলারই ওই এক নামাজি নিয়ে গেছে।
এই জন্য এইগুলো দিয়ে হবে না। কোরআন হৃদয়ে ধরে কোরআনের কর্মী হওয়া লাগবে, কোরআনের সমাজ চাওয়া লাগবে, কোরআনের জন্য মরাও লাগবে। কোরআনের জন্য যে মরতে পারে সে দুর্নীতিবাজ হতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ছিলেন না? চুরি করছে? চুরি করছে? চুরি করে নাই। মুহাদ্দিস ছিলেন জিকরগা স্যার আবু সাইদ সাহেব, চুরি করে নাই। এইরকম মুহাদ্দিস ছিলেন আমার মুফতি মাওলানা আব্দুস সাত্তার, চোর ছিল না, চোর ছিল না। আপনি একটা এমপিরে ধরেন না কি পরিমাণে টাকার মালিক। জুতা বানায়, জুতা জুতা বানায় কুমিরের চামড়ার উট পাখির চামড়া দিয়া, দাম বেশি না, 6 লাখ এক জোড়া জুতা। আর যে জামা গায়ে দেয় কোট টাই প্যান্ট, টাই বাদ কোট আর প্যান্ট কমপ্লিট স্যুট, এর দাম বেশি না। গরিব দেশের মানুষ তো 12 লাখ। কয়টা? কয়টা? একটা। হ্যাঁ, তার ঘর কয়টা পৃথিবীতে? আগে জানতাম 350, পরে দেখলাম 500, গত সপ্তাহে দেখলাম 600-র উপরে। কি গোরস্থানেও তো এত কবর নেই। এই যদি একজন দেশপ্রেমিক এবং জনগণের আমানতদার এমপির কিচ্ছা হয়, বুঝেননি? তাই তো বাচ্চা আসছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। যারে ধরবেন পুরো এলাকা খাইয়ে ফেলাইছে। ওইখানে ভাটা, ওইখানে গেট, এইখানে হাসপাতাল, ওইখানে স্কুল, সেইখানে কলেজ, সব একার। সব কি? আপনি দস্তগীর সাহেব নাম দিলেন, দেখেন মাশাল্লাহ কত কিছু আছে। আপনাদের এমপিরা খুব ভালো, এরা বেশি খায় না। ও ভাই, তাহলে ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর উপর ইমান আনার আগে ওইটা বাদ, এইটা বাদ, হেইটা বাদ, হেইটা বাদ। অমাইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলামের বাইরে যা আছেন আল্লাহ কবুল করবে না, ওইটা বাদ। সমাজতন্ত্র বাদ, ধর্মনিরপেক্ষ বাদ, জাতীয়তাবাদ বাদ, কুফরি মত বাদ। সবগুলো সবগুলো কি? সবগুলো কি? কে বলছেন? একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। দল করবেন ইসলামী, আন্দোলন করবেন ইসলামী, ইসলাম থাকতে হবে। যার দলে ইসলাম রাখতে লজ্জা লাগে ওটা আগেই বাদ। কথা কয় না? অনেকে ইসলাম ইসলাম বলে, ইসলাম নাম লাগায় না, ওটা আগেই কি বাদ। আপনারা জানেন আওয়ামী লীগ আগে ইসলাম লাগাইছিল, পরে দেখলো যে আমরা যদি ইসলাম মুসলিম ব্যবহার করি তাহলে তো ইন্ডিয়াও খুশি হবে না, এদেশের সবাই খুশি হবে না, এই জন্য ইসলাম বাদ দিছে। বাংলাদেশে ইসলামের নামে মসজিদে ঘুমায়, কিন্তু ইসলাম শব্দটা নাই, আসেনি। আগেই কি বাদ। অথচ আয়াত দেখেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জাহিলিয়াতের যুগে এই আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ বলছে আর ভালো কে হতে পারে যে মানুষে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে আর বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমার দল মুসলমান, আমার বউ মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার পরিবার মুসলমান, আমি ইসলামের কথা বলি, আমি ইসলামের পথে চলি, ইসলাম নিয়ে কাজ করি, আমি ইসলাম প্রচার করি, আমি ইসলামী দল করি। কথা বলেন, আপনি দল করেন সেটা ইসলাম লাগান না কেন? আল্লাহ বলছে ইসলামের বাইরে যা আছে সব বাদ। এইগুলো সব তাগুত। এগুলো কি? কথা কয় না। এগুলো কি? তাগুত দ্বারা খুশি করে মানুষে, ইমানদার খুশি করে আল্লাহরে। এই জন্য আল্লাহ বলছে ফামাইয়া কুরবি তাগুত। ইমান বলার আগে তাগুদের যত আদর্শ, যত চিন্তা, যত আন্দোলন, যত সংগঠন, যত স্লোগান, যত সংগ্রাম, যত পত্রিকা, যত টকশো, যত বক্তব্য, যত লেখনী, যত উপন্যাস, যত কবিতা, যত গান, যত শিক্ষা, সব কিছু বাদ দিয়া ইসলামের দিকে আসো, আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা বলো, আল্লাহর আন্দোলন করো, আল্লাহর পথে চলো।
দাবি কার? দাবি কার? দাবি কার? এইটুক যিনি মানতে পারলেন না তার জন্ম বৃথা। এখানে কোনো মারেফাত নাই, এখানে যা আছে সব হাকিকত, এর বাইরে কোনো কথা হয় না। এটা আল্লাহর কোরআনের কথা। আর এই পথে যখনই চলবেন আল্লাহ কয় তাহলে পরীক্ষা দাও। সুবহানাল্লাহ কোন শেষ করে দেই না ভাই? আমি আগেই বলছিলাম বাইরে একটু গরম, লোকজন 11টার পরে কষ্ট হয়, একটু দেরি হয়ে গেছে, এই জন্য একটু দেরিতেই উঠছি। এখন তো আপনাদের ক্ষুধা লেগে গেছে, অনেক দিন ময়দানে না বসতে না বসতে শরীরে চর্বি জমে গেছে, এই চর্বি এখন শরীর গরম করে ফেলাইছে। তো শেষ করে দিই, বাকিটা আর একদিন হবে ইনশাল্লাহ। হ্যাঁ চলবে মাশাআল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আয়াতটা কার? কি কইছে এখানে? পরীক্ষা করব বলে নাই, পরীক্ষা করব বলে নাই, বলছে তো করব, তো করব, অবশ্যই করব। সুবহানাল্লাহ খান। রে সুবহানাল্লাহর জুত হইল না রে। এই সাতক্ষীরার মানুষজন বেইজ্জতি করেন না, বুঝছেন? শ্বশুর বাড়ি সবসময় ভালো খাওয়ায়, সবসময় ভালো খাওয়ায়। একদিন খাইতে বসছি, দেখি ডাল, আলু ভর্তা, ডিমও নাই, মুরগি টুরগি বাদেই দিলাম। আম্মা এ কি নিয়ে আসছে? কে খাও, খুব মজা করে রাঁধছে। এখন আপনি কি শ্বশুর বাড়ির প্রতি খুশি হবেন? আরে এতদিন পরে আইলাম, শাশুড়ি কি খাওয়ায়? আপনাদের দশা হয়েছে তাই, বুঝছেন নি? আপনারা ছিলেন বাঘের বাচ্চা, হয়ে গেছেন বিড়ালের ছাও। সাত এইগুলা ঘরে ঘরে শিখাবেন, ভুলে গেছে। আগামীতে যে ক্ষমতা আসতেছে এরা টের পায় না। আইসেন আইসে এগুলা শিখাইছেন, শিখেন। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বারবার বলে গেলাম। অতএব আগে থাকতেই বাদিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান। পাগড়ি বান্ধে রেডি হও। রাসূল পাগড়ি বান্ধে যুদ্ধ করছে, আর আমরা 5 পাগড়ি বান্ধে ঘুমিয়ে গেছি। আল্লাহ শেষ আয়াত, বেশি কষ্ট দেব না। আল্লাহকে অবশ্যই পরীক্ষা করব, তোমার ঈমান কতটুকু খাঁটি পরীক্ষা করে দেখি। আসো, কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ কেন পরীক্ষা করবেন এটা অন্য সূরার ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু বিল্লাহ ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। কিছু মানুষ আছে আমি ঈমান আনছি, আমি ঈমানদার, পুলিশ খুঁজে দেখেন পাছার উপরে 2টা মারে, ও আল্লাহ, ও আল্লাহ, ওরে জীবনে যদি জানতাম এই দলে ঢুকতাম না। তখন আল্লাহর শাস্তির মতো মানুষের মাইরে মনে করে। আর ইমানদার হলে কি কর? ওরে দূর, ইমানদার হলে মা ওয়াদানা হাক্কা, আল্লাহ যে ওয়াদা করছিল এটা তো সত্য। ওই তো কাফের বাহিনী লড়াই কর, আল্লাহর নাম নিয়ে নেমে পড়, আরে আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, বাতিলের বিরুদ্ধে লড়াই কর, ঠিক কি না? আল্লাহকে এখন পরীক্ষা দিয়ে দেখ তোর ঈমান কতটুকু ঠিক আছে নি। বিশাইইন মিনাল খাউফ, ভয় ভয় ভয়, শান্তি নাই, ঘরে নাই, বাইরে নাই, দোকানে নাই, ব্যবসায় নাই, স্কুলে নাই, কলেজে নাই, খালি পালাইয়ে বেড়ায়।
আমার একজন ছাত্র গভীর রাতে বাড়িতে গেছে, অনেক বছর যেতে পারে না, মা মারা গেছে যেতে পারলো না, বাবা মারা গেছে যেতে পারলো না, অনেক রাত্রে। পরদিন দেখি তাকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে সিলেটে নিয়ে গেছে, যৌথ বাহিনী গ্রেপ্তার করছে। আমি বললাম ধরলো কেমনে? কয় স্যার কেমনে যে ধরলো, আমি এত নীরবে এত গোপনে গভীর রাত্রে গেলাম, তাই ধরে ফেলছে। তার মানে যারা ধরবে এরা কিন্তু ঘুমায় নাই। কি ঘুমায়? ঘুমায় নাই, এরা পাহারা দিছে। এইভাবে যাদের জীবন কেটে গেছে আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ে আলহামদুলিল্লাহ। আপনি আর কয়বার স্লোগান দিবেন এদের জন্য? এ জাতি জাগে না, এটুকুন আলহামদুলিল্লাহ। ও আমি জানি গালি দিলে একটু চিল্লান, এরপর আবার ফিউজ। ব্যাটারি যদি নষ্ট হয় পানি দিয়ে কাজ হয় না, চার্জ দিতে হয়। আপনারা আমার মনে হয় কোরআনের